Okay, hello everyone. Welcome back to our favorite YouTube channel Navodaya Studies. আজকে আমরা ল্যাঙ্গুয়েজ টেস্ট বা আনসিন প্যাসেজ কি করে স্মার্ট ওয়েতে এবং 100% অ্যাকিউরেসির সাথে সলভ করতে হয় সেটাই আজকে আমরা শিখবো আজকের ক্লাসে। ঠিক আছে, যেই আনসিন প্যাসেজ বা ল্যাঙ্গুয়েজ টেস্ট শুধুমাত্র নবোদয়ের এক্সামে নয়, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতেও কিন্তু বা বিভিন্ন ধরনের ক্লাসের স্কুলের এক্সামেও কিন্তু এসে থাকে। তো সেটাই কি করে সলভ করব সেটাই শিখবো। তো চলো শুরু করা যাক। প্যাসেজ 1. Fire is to blame for the loss of countless lives and billions of rupees each and every year. Each and every year, প্রত্যেক বছর অগ্নিকাণ্ডে আমরা হারিয়ে ফেলি কাউন্টলেস, অগুন্তি জীবন এবং বিলিয়ন্স অফ রুপিস, মানে কি শত কোটি অর্থ বা সম্পদ আমরা কিন্তু অগ্নিকাণ্ডে হারিয়ে ফেলি। মাঝে মাঝে খবরে আমরা দেখে থাকি যে এখানে অগ্নিকাণ্ড হয়েছে, ওখানে অগ্নিকাণ্ড হয়েছে। তো আমাদের কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে। আগুন নিয়ে কোনো সময় কিন্তু খেলা করবে না, আগুন থেকে খুব দূরে সাবধানে থাকতে হবে। তোমরা কি জানো যে এই যে অগ্নিকাণ্ডে যেসব মানুষেরা সাহায্য করে, গিয়ে মানুষদেরকে উদ্ধার করে, তাদের সম্পত্তি বাঁচায়, তাদেরকে কি বলে? দমকল কর্মী বলে। তাদেরকে ইংরাজিতে কি বলে? দমকল কর্মী ইংরাজি ফায়ার ফাইটার্স। তো আজকে আমরা সেই রিলেটেড একটা আনসিন পড়বো। তো চলো পরের লাইনে যাই। ফায়ার ফাইটার্স হেল্প প্রোটেক্ট পিপল অ্যান্ড দেয়ার প্রপার্টি ফ্রম ইনজুরি অ্যান্ড ড্যামেজ। ফায়ার ফাইটার্স, এই যে একটু আগে আমি বললাম ফায়ার ফাইটার্স মানে কি? ফায়ার ফাইটার্স মানে হচ্ছে দমকল কর্মী। দমকল কর্মীরা সাহায্য করে কিসে? রক্ষা করতে মানুষদের জীবন। আমরা দেখি তো যে কীরকমভাবে দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে সেখানে অগ্নিকাণ্ড যেখানে হচ্ছে সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে, মানুষদেরকে উদ্ধার করছে, তাদের সম্পদ তারা উদ্ধার করছে। আমরা দেখি তো টিভিতে এগুলো, যে তোমরা কিন্তু আগুন থেকে খুব সতর্ক থাকবে। ঠিক আছে, তো ফায়ার ফাইটার্স হেল্প সাহায্য করে প্রোটেক্ট করতে, রক্ষা করতে কি? মানুষদের জীবন এবং তাদের সম্পদ ফ্রম ইনজুরি অ্যান্ড ড্যামেজ। ঠিক আছে, ড্যামেজ থেকে, ক্ষয়ক্ষতি থেকে তারাই কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করতে সাহায্য করে। দে পুট দেয়ার লাইভস অন দ্য লাইন এভরি টাইম দে রেসপন্স টু আ কল। তারা যখনই, যেই মাত্র তাদের কাছে ডাক আসে, দে রেসপন্ড টু আ কল, যেই মাত্র তাদের কাছে ডাক আসে, ইন আ হারি, এক মিনিটও তারা লস করে না। কি করে? দে পুট দেয়ার লাইভস অন দ্য লাইন। এই অন দ্য লাইন মানে একটা ফ্রেজ, আমি এক্সপ্লেন করছি। দে পুট দেয়ার লাইফস, তারা তাদের জীবনের ঝুঁকি নেয়। অন দ্য লাইন্স মানে একটা ফ্রেজ যেটার মানে জীবনের ঝুঁকি নেওয়া। তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাণ্ডটা ঘটে সেখানে তারা উপস্থিত হয়। ঠিক আছে, while on the duty firefighters must be ready to respond in a matter of minutes to just about any disaster that may occur. আমরা কিন্তু জানি এই জিনিসটাই, যে তারা কিন্তু একদম তাদের জীবনটাকে বেপরোয়া করে তারা কিন্তু এগিয়ে যায়। তারা কিন্তু কোনো ভাবেও না, জীবনের ঝুঁকি নিয়ে তারা এগিয়ে যায়। ওয়াইল অন ডিউটি, যখন তারা অন ডিউটি থাকে, অন ডিউটি অফিসে তারা থাকে, ফায়ার ফাইটার্স দমকল কর্মীরা মাস্ট বি রেডি, তারা প্রস্তুত থাকবে, টু রেসপন্ড ইন আ ম্যাটার অফ মিনিটস, কিছু মুহূর্তের মধ্যে, টু জাস্ট অ্যাবাউট এনি ডিজাস্টার দ্যাট মে অকার, কিছু ঘটনা ঘটতে চলেছে, এরকম হবে, কিন্তু তারা কিন্তু সবসময় রেডি পজিশনে থাকবে, যে যেই মাত্র ডাক আসবে তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাবে উদ্ধার করার জন্য। তো এরকম সিচুয়েশন যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের সাথেই হতে পারে। আমরা এখনো ছোট অনেক, কিন্তু আমাদের আস্তে আস্তে এই ভাবনা চিন্তাগুলো রাখতে হবে যে দমকল কর্মীদের নাম্বার, ফোন নাম্বার যাতে আমাদের কাছে সবসময় থাকে। এরকম ঘটনা হতেই পারে আমাদের সাথে, সেই মুহূর্তে যেন আমরা দমকল কর্মীদেরকে ডাকতে পারি এবং আমাদের জীবনটাকে আমরা নিজেরাই বাঁচাতে পারি। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তো চলো ফিরে আসা যাক। At every fire scene, a superior fire officer takes command and directs the job of all the people at the scene. একটা ইমাজিন করো, এরকম যদি কোনো জায়গায় হয়ে থাকে, ভগবান না করুক হোক, তবে হয়ে থাকে, তখন কি হবে? মানুষেরা তো বুঝতেই পারবে না কোথা থেকে বেরোবো, কোন দিকে যাব, এ ওদিকে ছুটবে, ও ওদিকে ছুটবে, তাই তো বুঝতে পারবে না। তখন কি করবে? দমকল কর্মীদের মধ্যে যিনি অফিসার থাকবেন, তার কি দায়িত্ব থাকবে? তিনি সবাইকে ইনস্ট্রাক্ট করবেন যে তুমি এই কাজটা করবে, তোমরা এই কাজটা করবে, তোমরা এই কাজটা করবে, তোমরা মানুষদেরকে নিচে নামাবে, তোমরা জল দেবে, তাই তো? এগুলো তো ইনস্ট্রাক্ট করছে। সেটাই এখানে বলছে যে অ্যাট এভরি ফায়ার সিন, প্রত্যেকটা এরকম ফায়ার সিনে
অগ্নিকাণ্ডে সুপিরিয়র ফায়ার অফিসার, একজন উচ্চপদস্থ ফায়ার অফিসারের কি দায়িত্ব? টেক্স কমান্ড, তিনি কি করবেন? আদেশ দেবেন। অ্যান্ড ডিরেক্টস, নির্দেশ করবেন দ্য জবস অফ অল দ্য পিপল, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কি কার্যকারিতা আছে, তারা কি কর্তব্য পালন করবে। অ্যাট দ্য সিন, সেই মুহূর্তে। সাম ফায়ারম্যান কানেক্ট দ্য হোস লাইন্স টু হাইড্রেন্টস, হোস লাইন্স হচ্ছে কি জলের পাইপ। কিছু মানুষেরা, কিছু দলকর্মীরা কি করবেন? সেই হোস লাইন্সগুলোকে বা জলের পাইপগুলোকে হাইড্রেন্টসের সাথে যুক্ত করবে যাতে জল দিতে পারে। আদার্স ম্যানুয়ালি অপারেট দ্য পাম্পস টু সেন্ড ওয়াটার টু দ্য হোসেস। আদার্স ম্যানুয়ালি, এই ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। ম্যানুয়ালি, ম্যানুয়ালি কথার অর্থ কি? এই কাজটা আমরা হাত দিয়ে করব, সেটাই হচ্ছে ম্যানুয়ালি। এই ওয়ার্ডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই আনসিনটা না আসলেও অন্য কোনো কম্প্রিহেনশন বা আনসিন প্যাসেজে এই ওয়ার্ডটা কিন্তু তোমাদের আসতেই পারে, ঠিক আছে? তো ম্যানুয়ালি কথার অর্থ কি? যে কাজটা আমরা হাত দিয়ে করব, হাত, এই হাত দিয়ে যে কাজটা আমরা করব সেটাই ম্যানুয়ালি। অপারেট দ্য পাম্পস টু সেন্ড ওয়াটার টু দ্য হোসেস, করছেন তারা একটা জলের ট্যাঙ্ক নিয়ে এসেছেন। সেই ট্যাঙ্ক থেকে কোথায় জল দিতে হবে? পাইপ দিয়ে জল দিতে হবে। সেই পাইপগুলো কি অপারেট করবে? কিছু দমকল কর্মীরা অপারেট করবেন, ঠিক আছে? সেই পাইপ দিয়ে ওয়াটার, সেন্ড ওয়াটার টু দ্য হোসেস, সেই জল পাইপের লাইনের মধ্যে জল পাঠাবে। টিমস অফ ফায়ার ফাইটার্স অলসো অপারেট ল্যাডার্স ইউজ টু রিচ ডিস্টেন্সেস হাই ইন দ্য এয়ার। তবে জল ভরা হলো পাইপের মধ্যে, সেগুলো কি করে উঠাবে? সেগুলো উপরে তো যেতে হবে, চারিদিকে তো আগুন জ্বলে রয়েছে, কি করে উপরে যেতে হবে? সে কিছু মইয়ের মাধ্যমে। কিছু মানুষ আছে যারা সেই ল্যাডার্সটাকে, মানে মইটাকে কন্ট্রোল করবে, অপারেট করবে, কোন দিকের দিকে যেতে হবে, কিভাবে যেতে হবে। আর কিছু মানুষ আছে সে দূরে গিয়ে, সেই উচ্চতায়, অনেক উঁচুতে গিয়ে তারা জল দেবে এবং সেই আগুনটাকে নেভাবে এবং মানুষদেরকে উদ্ধার করবে, তাদের সব সম্পত্তি উদ্ধার করবে, তাই তো? তো এই আনসারটা কিন্তু খুব ভালো করে আমরা বুঝতে পেরেছি। এবার কি ধরনের কোশ্চেন আসবে আর কি করে সেগুলোকে আমরা স্মার্ট ওয়েতে সলভ করব, চলো দেখি। ফার্স্ট কোশ্চেন আছে, হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট দ্য ফায়ার ফাইটার্স। কোশ্চেন পড়ার সময় কিন্তু সবসময় ভালো করে কোশ্চেনটা পড়বে। যে এখানে নট ওয়ার্ডটা স্কিপ করে দেবে সে প্রথম অপশানে টিক দিয়ে আসবে, ব্যাস 0। তো এখানে কিন্তু ফার্স্ট অপশান কোনোভাবেই হবে না। কেন হবে না? কারণ এখানে আমাদের নট, কোশ্চেনের মধ্যে বলেছে নট, হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট দ্য ফায়ার ফাইটার্স, কোনটা সত্য নয়। কোশ্চেনটাকে ট্রিকি বানানোর জন্য এখানে বলেনি ফলস ওয়ার্ডটা ইউজ করেনি, এখানে কি ইউজ করেছে? নট ট্রু। এটা কিন্তু যে স্কিপ করবে এই নটটা, যে ট্রুটা দেখে জাস্ট অ্যান্সারটা দাগাবে, সে ব্যাস হয়ে গেল 0, ঠিক আছে? তো এখানে কি বলছে? হুইচ ইজ নট ট্রু, কোনটা সত্য নয়। এবার অপশনগুলো পড়তে হবে। দে আর ব্রেভ, তারা সাহসী, অফকোর্স তারা সাহসী, না হলে কি করে ওরকম আগুন জ্বলার মধ্যে অবস্থায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তার মানুষদেরকে বাঁচাচ্ছে? অবশ্যই তারা সাহসী। তাহলে এই অপশনটা প্রথমেই ক্রস, এটা তো হচ্ছে না। বি অপশন বলছে দে অফেন পুট দেয়ার লাইফস ইন ডেঞ্জার। দে অফেন, তারা প্রায় কি করছে? নিজের জীবনটাকে ডেঞ্জারের মধ্যে ফেলছে। হ্যাঁ ফেলছে, তো অবশ্যই ফেলছে, এটাও কি করে সত্যি না হতে পারে, তাই না? জীবনের ঝুঁকি নিয়ে তো তারা যাচ্ছে। তবে এই অপশনটা হবে না। সি অপশনে কি বলছে? দে নেভার পুট দেয়ার লাইভস ইন ডেঞ্জার, কখনোই পুট করে না। কি? অবশ্যই তারা পুট করে। ঠিক বি অপশনের অপোজিট হচ্ছে এই অপশনটা, নিশ্চয়ই তাহলে এই অপশনটাই হবে। তাও আমরা ডি অপশনটা একবার পড়ি। দে আর হাইলি ট্রেন্ড না হলে কোনো মানুষ ওরকমভাবে গিয়ে ওরকম খারাপ অবস্থায় মানুষকে কি করে উদ্ধার করতে পারে, তাই না? তো এই অপশনটাও হবে না, ঠিক আছে? এখানে কি ট্রিক মনে রাখতে হবে? কোশ্চেন ট্রিকি করার জন্য কিন্তু নট ট্রু ওয়ার্ডটা দেবে, ফলস দেবে না কিন্তু, ঠিক আছে? তো চলো পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেনটা খুব ইজি। আ ফায়ার ফাইটার হ্যাজ টু প্রিপেয়ার টু এক্সটিংগুইশ আ ফায়ার ইন। এখানে অনেকের এই এক্সটিংগুইশ ওয়ার্ডটাতে প্রবলেম হতে পারে। একজন দমকল কর্মী সবসময় প্রস্তুত নিতে হয় এক্সটিংগুইশ। এই এক্সটিংগুইশ কথাটার অর্থ কি? এক্সটিংগুইশ অর এখানে ওয়ার্ড থাকতে পারে পুট আউট। দুটো ওয়ার্ডের মানেই হচ্ছে, এগুলো মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে যে দুটো ওয়ার্ডের মানেই হচ্ছে নেভানো। আগুন যখন নেভাবে তখন কি বলছে? মিনিট, কিসের মধ্যে? মিনিটের মধ্যে, ঘন্টা ধরে, দিন ধরে না উইক ধরে?
while on duty firefighters must be ready to respond in a matter of minutes. কিছু মিনিটের মধ্যে দমকলকর্মীদের যেতে হবে, ঠিক আছে? তো সেখানে অ্যান্সারটা কিন্তু মিনিট হবে, আওয়ার্সও হবে না, ডেজও হবে না, উইকসও হবে না, ঠিক আছে? তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। থার্ড কোশ্চেন, ফায়ার ফাইটার্স পুট দেয়ার লাইফস অন দ্য লাইন মিনস। আমি যখনই এইটা পড়াচ্ছিলাম আমি কিন্তু অন দ্য লাইন যে ফ্রেজ, সেই ফ্রেজটার মিনিং তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। দেখি তো কার কার মনে আছে। যদি এখানে পারো কমেন্ট সেকশনে অ্যান্সারটা আমাকে দাও, আমি তো বলবোই, তবে তোমরা দেখো পজ করে একবার পড়ে কমেন্ট সেকশনে অ্যান্সারটা দাও। তো বলা যাক, চলো। ফায়ার ফাইটার্স পুট দেয়ার লাইফস অন দ্য লাইন মিনস, এই অন দ্য লাইনটার মানে জানলেই কিন্তু আমরা পুরো সেন্টেন্সটার মানে জানতে পারবো। অন দ্য লাইন হচ্ছে একটা ফ্রেজ যেটার মানে জীবনের ঝুঁকি নেওয়া, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। আমরা কিন্তু রেগুলার যে ইংলিশ বলি সেখানেও কিন্তু এই অন দ্য লাইন কথাটা আমরা ব্যবহার করতে পারবো জীবনের ঝুঁকি নেওয়ার অর্থে, ঠিক আছে? তো কি হচ্ছে ফার্স্ট অপশন, দে স্ট্যান্ড ইন আ লাইন। দে স্ট্যান্ড ইন আ লাইন, এখানে এটার কি মানে দাঁড়ায়? তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে, তারা লাইনে দাঁড়িয়ে কি করবে, তাই না? এটা তো পুরোপুরি ভুল। বি অপশন রয়েছে দে ফাইট ফায়ার, এটাও ভুল। ফাইট ফায়ার এটা আবার কি অপশন হলো? সি নাম্বার অপশনে রয়েছে দে পুট দেয়ার লাইফস ইন ডেঞ্জার। হ্যাঁ, এই অ্যান্সারটাই তো হবে। অন দ্য লাইন মানে কি? জীবনের ঝুঁকি নেওয়া। দে পুট দেয়ার লাইফস, তারা নিজেদের জীবনের ঝুঁকি নেয় ইন ডেঞ্জার, বিপদের সময়, ঠিক আছে? আর ডি নাম্বার অপশন বলছে দে কানেক্ট দ্য হোস লাইন্স টু হাইড্রেন্টস। এখানে তো তাই বোঝাচ্ছে না, এখানে কি বলছে? ফায়ার ফাইটার্স পুট দেয়ার লাইফস অন দ্য, দে পুট দেয়ার লাইফস অন দ্য লাইন। এটা কিন্তু আমি বুঝিয়েছিলাম, পুট দেয়ার লাইফস অন দ্য লাইন, জীবনের ঝুঁকি নিয়ে তারা, যখন তাদের কাছে যে কোনো রেসপন্স আছে, জীবনের ঝুঁকি নিয়ে তারা সেখানে উপস্থিত হয় এবং মানুষদেরকে উদ্ধার করে। ফোর্থ নাম্বার কোশ্চেন, টু অপারেট ম্যানুয়ালি মিনস। এই ওয়ার্ডটাও কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম, ম্যানুয়ালি। ম্যানুয়ালি ওয়ার্ডটা কোথায় আছে? আদার্স ম্যানুয়ালি অপারেট দ্য পাম্পস টু সেন্ড ওয়াটার টু দ্য হোসেস। আদার্স অন্য যারা দলকর্মী রয়েছে বা দমকল কর্মী রয়েছে তারা ম্যানুয়ালি, ম্যানুয়ালি মানে আমি কি বলেছি? কোনো কিছু হাত দিয়ে কাজ করা, ঠিক আছে? কি হাত লাগিয়ে কোনো কিছু কাজ করাকে আমরা ইংরেজিতে বলি ম্যানুয়ালি। তো এখানে সেটা কোন অপশনে রয়েছে? মেক আ ম্যান ওয়ার্ক? একদমই না। এটা মানুষকে দিয়ে কাজ করানো না। ম্যানুয়ালি মানে কি? হাত দিয়ে কাজ করানো, তাহলে এটা হবে না। বি, ওয়ার্ক উইথ দেয়ার হ্যান্ডস। ঠিক অপশন এটা, ওয়ার্ক উইথ দেয়ার হ্যান্ডস, তাদের হাত দিয়ে কাজ করা। তারা হাত দিয়েই তো কি করবে? অপারেট দ্য পাম্পস, পাম্পটাকে অপারেট করবে, পরিচালনা করবে। সেন্ড ওয়াটার টু দ্য হোসেস, জলের লাইনে, জলের পাইপে জল যাওয়ার জন্য হাত দিয়েই তো করবে, ঠিক আছে? তো এই অ্যান্সারটাই হবে। ইউজ আ মেশিন, না, মেশিন হলে সেটা কখনোই ম্যানুয়ালি হবে না, হাত লাগাতে হবে। ইউজ ওয়ানস বডি, তাদের একজনের শরীর ব্যবহার করে বা দেহ ব্যবহার করে, না সেটাও হবে না। কি হবে? হাত ব্যবহার করে, ঠিক আছে? তো লাস্ট কোশ্চেন কি আছে? দ্য ওয়ার্ড অকার মিনস দ্য সেম অ্যাজ। অকার মানে কি? অকার মানে আমরা যদি জানি তাহলে এখান থেকে আমাদের অপশানটা দেখাতে খুবই সহজ হবে। কিন্তু ধরা যাক যে তুমি জানো না অকার মানে কি, তাহলে কি করে বুঝবো? পুরো প্যাসেজটা অকার কোথায় রয়েছে সেটা সবার আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোথায় রয়েছে অকার। পুরো প্যাসেজটা একবার পড়ে নেবে, তারপরে দেখবে যে অকারটা কোথায় রয়েছে। দেখতে পাচ্ছি যে অকারটা এইখানে রয়েছে। লাইনটা একবার পড়ছি। While on duty, firefighters must be ready to respond in a matter of minutes to just about any disaster that may occur. এইবার অকার ওয়ার্ডটাকে তোমরা এরকম আন্ডারলাইন করবে বা সার্কেল করবে। করার পরে যে অপশানগুলো আমাদের কাছে রয়েছে সেই অপশানগুলো আমি এখানে একটা একটা করে বসিয়ে বসিয়ে দেখব। কি? ওয়াইল অন ডিউটি, যখন ডিউটিতে থাকবে, ফায়ার ফাইটার্স দমকল কর্মীরা মাস্ট বি রেডি প্রস্তুত থাকতে হবে টু রেসপন্ড, কিসের জন্য রেসপন্ড করার জন্য? ইন এ ম্যাটার অফ মিনিটস, কিছু মুহূর্তের মধ্যে যাতে তারা সেখানে উপস্থিত হতে পারে তার জন্য তাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। টু জাস্ট অ্যাবাউট এনি ডিজাস্টার, যদি কোনো ডিজাস্টার হয়ে থাকে, দ্যাট মে অকার, যদি হতে পারে, তাহলে এখানে কি হবে? এখানে যদি আমি বসাই হচ্ছে, তারা যদি আসে, কে আসবে? কেউ আসবে না। যদি ঘটতে পারে, হ্যাপেন বসাই,
ঘটে, হ্যাঁ এই ওয়ার্ডটা হতে পারে, তাহলে কি হবে এখানে দ্যাট মে হ্যাপেন, তাহলে অকারের জায়গায় কি বসবে হ্যাপেন। ঠিক আছে, আমরা প্রত্যেকটা ক্লাসে কোশ্চেন অ্যান্সার করানোর সাথে সাথে কিন্তু আমরা কিছু স্মার্ট ট্রিক্স এবং কম সময়ে কি করে প্রত্যেকটা অ্যান্সারে দেওয়া যাবে সেটা কিন্তু আমরা তোমাদেরকে শেখাবো। তো তোমরা কিন্তু অ্যাটেনশন দিয়ে আমাদের ক্লাসগুলো করবে এবং পরীক্ষা দারুণ হবে।